প্রস্তুতি ব্যাপক। আমরা সিদ্ধান্ত যদিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে পেয়েছি, কিন্তু আমাদের আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করি 30 তারিখ জনসভা 50,000 লোকের গ্যাদারিং হবে ইনশাআল্লাহ। আমাদের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা জানি যে লাকসাম মনোরগঞ্জ সংসদীয় আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন এবং পূর্ব থেকেই এটা ইসলামী আন্দোলনের ঘাট হিসেবে পরিচিত, যার কারণে আমিরে জামাত 300 আসনের ভিতরে বেছে বেছে কিছু সুনির্দিষ্ট আসনে জনসভার জন্য যাচ্ছেন। এর মধ্যে আমাদের এই আসনটিকে তিনি বাছাই করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আশা করি সব কিছু ঠিক থাকলে আগামী পরশু দিন অর্থাৎ 30শে জানুয়ারি বিকাল 3টা থেকে আমাদের জনসভা কার্যক্রম শুরু হবে এবং নির্ধারিত সময় তিনি আসবেন এবং লাকসামবাসীর উদ্দেশ্যে, মনোরঞ্জনবাসীর উদ্দেশ্যে তিনি আগামী দিনের বাংলাদেশের রূপরেখা প্রকাশ করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আমরা প্রথমে 11 দলীয় জোট ছিলাম, পরে একটি দল আমাদের থেকে বের হয়ে গেল, আরেকটি দল সম্পৃক্ত হওয়ার মাধ্যমে আমরা এখন 11 দলীয় জোট আছি। আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া একটি কমিটমেন্টের উপর, সেই কমিটমেন্টটা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার। আর এই নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মানে হচ্ছে আমরা বর্তমানে যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কাঠামো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাস্তানি, এগুলাকে নির্মূল করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটা পরিবেশ তৈরি করব, নিরাপদ এবং মূল্যবোধ সমন্বিত নাগরিক যাতে এই দেশে তৈরি হয় এবং তারা যাতে বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে, এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা আমাদের সকলের নাগরিকদের। যার কারণে আগামী নির্বাচনে একদিকে গণভোট বা হ্যাঁ না ভোট, আরেকদিকে জাতীয় নির্বাচনের ভোট। গণভোটে যাতে জনগণ হ্যাঁ প্রতীকের পক্ষে ভোট দেয়, এই জন্য আমরা ক্যাম্পিং করতেছি। আমিরে জামাত এই বিষয়ে কথা বলবেন এবং জাতীয় নির্বাচনে তারা যাতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেয় এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পথ সুগম করে দেয়, এই বিষয়ে তিনি বক্তব্য ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।